আমরা এখন এসছি বুমলা পাসের আগে অবধি। দেখুন চারিপাশটা কি বরফে ভর্তি। দেখুন, আমরা ভাবিনি যে এতটা বরফ পাবো এখানে। বলুন আঙ্কেল, কেমন লাগছে? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ইয়েস। হেভেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের 7ম পর্বে। এই পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো অরুণাচল প্রদেশের বরফের চাদরে মোড়া এক স্বপ্নের জায়গা, যার নাম বুমলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফিট উচ্চতায় অবস্থান করছে এই ঐতিহাসিক ইন্দো চায়না বর্ডার। তার সাথেই থাকবে সাঙ্গেটসার লেক অর্থাৎ মাধুরী লেকের সৌন্দর্যতা এবং তার মুগ্ধ করা পরিবেশ। তার সাথেই থাকবে পাহাড়ে ঘেরা অপূর্ব দৃশ্য। তাহলে চলুন আজকে এই পর্বটি শুরু করা যাক। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে আরো অনেক এরকম ট্রাভেল ব্লগ উপভোগ করার জন্য। ঘড়িতে বাজে প্রায় 8:30 আর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মনমুগ্ধ করা একটি সাইট সিনের উদ্দেশ্যে, যার জন্য প্রতি পাহাড় প্রেমী ঘুরতে আসে এই অরুণাচল প্রদেশে। আগের দিন বৃষ্টি হওয়াতে বুমলা পাশে বরফের দেখা পাবার সম্ভাবনা ছিল প্রবল, তাই মনে তখন ছিল চাপা উত্তেজনা, যেন এবারে বরফের দেখা পাই, কারণ এই সময় অনেক জায়গাতেই বরফ থাকে না। আমরা গেছিলাম এপ্রিলের শেষে। তারপর আমাদের যাত্রা যত এগিয়ে যেতে থাকে তেমনই বাড়তে থাকে আকাশে মেঘের সংখ্যা। তার সাথেই মনে থাকে চিন্তা, কারণ বৃষ্টির কারণে অনেক সময় বন্ধ হয়ে যায় বুমলা পাস এবং মাধুরী লেকের রাস্তা। তারপরই এলো সেই সময় যখন আমরা অনেকটা সময় পেরিয়ে চলে এলাম অনেক উপরে। তখনই আমাদের চোখের সামনে ভেসে উঠল অল্প অল্প বরফের টুকরো রাস্তার চারিপাশে। তখন আমাদের সবার মন আনন্দে ভরে উঠল এই দৃশ্য দেখে, কিন্তু তারপর যে আরো মনমুগ্ধ করা দৃশ্য দেখব তখনও আমরা জানতাম না। ওই যে কথায় বলে না, প্রকৃতি যখন তার রূপ তুলে ধরে তখন সে আঁকা ছবির মতন অসাধারণ সুন্দর অপূর্ব লাগে, যেটা শুধুমাত্র চোখে দেখেই উপভোগ করা যায়। মুখে বলে সেই রূপ বোঝানো সম্ভব নয় কখনোই। আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যত এগিয়ে যেতে থাকি ততই বাড়তে থাকে কুয়াশা চারিদিকে, আর তার সাথেই বাড়তে থাকে বরফের পরিমাণ। রাস্তা দুপাশে ঢেকে যেতে থাকে বরফের সাদা চাদরে। চোখের সামনে ভেসে ওঠে সব ছবির মতো দৃশ্য, চারপাশ থেকে বরফে ঘেরা ছোট লেক, আর সেই সব অপূর্ব দৃশ্য সৌন্দর্যতা শব্দে ব্যাখ্যা করা সম্ভব না। এ যেন এক স্বপ্নের দেশ। প্রতি মুহূর্ত মুগ্ধ করা পাহাড়ের সৌন্দর্যতা ভেসে উঠছে চোখের সামনে। বুমলা পাস যাওয়ার পথে এরম অনেক আর্মি বেস ক্যাম্প আপনারা দেখতে পাবেন। কুর্নিশ জানাই সেই সকল ভারতীয় জওয়ানদের যারা আমাদের এই মাতৃভূমিকে আগলে রেখেছে তাদের সাহস, ক্ষমতা ও জীবন দিয়ে। বাইরে তখন প্রায় -3 ডিগ্রি, তখনও কিন্তু তারা নিজেদের কাজ করে যাচ্ছেন সেই হিম শীতল ঠান্ডা বরফের চাদরের ওপর দাঁড়িয়ে। আমাদের যাত্রা যত এগিয়ে যেতে থাকে বাইরে শুরু হয়ে যায় হালকা হালকা তুষারপাত এবং চারিপাশটা হয়ে যায় পুরো সাদা। কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না তখন। গাড়ির উইন্ডো থেকে এই দৃশ্য দেখতে যেমনই সুন্দর ঠিক তেমনই ভয়ানক।
কারণ যখন তুষারপাত হয় রাস্তা বন্ধ হবার প্রবণতাও বেড়ে যায়। আর বুমলা পাসের রাস্তা হলো কিছুটা ওয়ান ওয়ের মতন। যখন রাস্তা ওখানে বন্ধ হয়ে যায় তখন আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে গিয়েছিলাম, তাই আমাদের গাড়ি কিছুটা এগিয়ে যাবার কারণে আমাদের ড্রাইভার কিছুটা সময় ওয়েট করছিল। তার ফাঁকেই আমরা এনজয় করেছিলাম কিছু সুন্দর মুহূর্ত, যা স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন আমাদের মনে। আমরা এখন এসছি বুমলা পাসের আগে অবধি। দেখুন চারিপাশটা কি বরফে ভর্তি। দেখুন, আমরা ভাবিনি যে এতটা বরফ পাবো এখানে। বলুন আঙ্কেল, কেমন লাগছে? Wonderful! Wonderful, yes! It's a heaven! ও ভাবিনি এতটা বরফ পাবো আমরা। বাবাই আসো, দেখুন দেখুন স্বর্গ। কত বরফ। স্বর্গ স্বর্গ। ও আমরা ভাবিনি এতটা বরফ পাবো। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে? অসাধারণ লাগছে চারিপাশটা। দাঁড়ান আপনাদের দেখাই, এখানে এখন লাইভ স্নোফলও শুরু হয়ে গেছে, বরফ পড়ছে। ওপরে গেলে আরো বেশি বরফ পাবো আমরা। এখন এখানে পুরো বরফের চারিপাশ ভর্তি। দাঁড়ান আপনাদের ভিউটা একবার দেখান। এই দেখুন চারিপাশটা স্নোফল হচ্ছে আমাদের আশেপাশে এখানে। বাবাই, এ কেমন লাগছে? লাইভ স্নোফল, ইয়েস। ওয়েদারটা দেখুন একবার, জাস্ট স্নোফল হচ্ছে এখানে আমাদের এখানে। আমরা স্নোফলের মধ্যে আছি, এখানে চলছে ফটোশুট। আপনারা যারা লাইভ স্নোফল দেখেছেন বা লাইভ স্নোফলে দাঁড়িয়ে এনজয় করেছেন, একমাত্র তারাই জানবেন যে কতটা আনন্দ লাগে আর কতটা সেটা উপভোগ করা যায়। দেখুন চারিপাশটা লাইভ স্নোফল হচ্ছে এখানে। দেখুন আমরা এখন স্নোফলের মাঝখানে, ভাবিনি এপ্রিল মাসে স্নোফল পাবো। কালকে গেছিলাম সেলাপাস, সেখানেও স্নোফল ছিল না। দেখুন বরফে সবাই নাচানাচি করছে। দেখুন স্নোফল, আঙ্কেল উল্লাসে মেতে উঠেছে স্নোফলে। ও সাবাস! আমরা জীবনে প্রথমবার স্নোফল দেখলাম, ফার্স্ট টাইম। অসাধারণ লাগছে, অসাধারণ। চারিপাশটা দেখুন একদম অসাধারণ লাগছে। এই জিনিস আমরা আর কবে পাবো জানি না। তারপর তুষারপাত আরো বেড়ে যাওয়ার কারণে আমাদের ড্রাইভার বললেন যে আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কারণ আমরা যদি এখন এই মুহূর্তে এখান থেকে না বেরিয়ে যাই তাহলে কিন্তু রাস্তায় আটকে যেতে পারি আর আমাদের সাইট সিনও মিস হয়ে যেতে পারে। সেই কারণের জন্য ওখানে কিছুটা ফটোশুট করে, কিছুটা এনজয় করে আর মনে অনেক স্মৃতি নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। তবে বরফে ঢাকা এরকম আঁকাবাঁকা পাহাড়ি পথে গাড়িতে ঘুরতে বেশ মনোরম লাগছিল। আর মাঝে মধ্যেই চোখে পড়ছিল এরকম মন মুগ্ধ করা পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। আমরা যারা পাহাড়কে ভালোবাসি এবং বারবার পাহাড়ের কাছে ছুটে যাই, তারাই বুঝতে পারবেন প্রকৃতির রূপ কতটা সুন্দর হতে পারে, যা আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারবো না। আমরা কাশ্মীর ঘুরেছি, দার্জিলিং ঘুরেছি, সিকিমও ঘুরেছি, কিন্তু অরুণাচল প্রদেশের এই সৌন্দর্যতা একেবারেই অতুলনীয়। বুমলা পাসের এই পুরো রাস্তাটাই আর্মি ক্যাম্পে ঘেরা, তাই আপনারা কিছু কিছু দূরেই এরকম অনেক আর্মি ক্যাম্প দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনাদের দিয়ে দিই কিছু জরুরি ইনফরমেশন। আপনারা যখন বুমলা পাস যাবেন তখন আপনাদের মাধুরী লেক হয়ে যেতে হবে, তাই বুমলা পাস আর মাধুরী লেক সাইট সিনটা আপনারা একই দিনে করে নিতে পারবেন। আপনাদের যাদের লাংসের প্রবলেম আছে বা শ্বাসকষ্ট
আছে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সঙ্গে অক্সিজেন সিলিন্ডার আর মেডিসিন এবং জল অবশ্যই ক্যারি করবেন। এর সাথে লাগবে আপনাদের আইএলপি আর অরিজিনাল আধার কার্ড, কারণ এগুলো চেক করা হয় প্রয়োজন পড়লে। এবারে বলে দিই গাড়ি ব্যাপারটা, কিভাবে যাবেন বুমলা পাস ও মাধুরী লেক। ওখানকার লোকাল গাড়ি ছাড়া পারমিশন থাকে না, তাই আপনাদের ওখান থেকে গাড়ি বুক করতে হবে। জনপ্রতি 850 থেকে 900 ফেয়ার থাকে। আমরা যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে গেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ ওনারাই পুরো ব্যাপারটা ম্যানেজ করে দিয়েছিলেন। শুধুমাত্র ট্যুর প্যাকেজের বাইরে পড়েছিল আমাদের গাড়ির চার্জটা জনপ্রতি। এছাড়া বাকি ওনাদের পারমিশন, ওখানকার বাকি সব ক্রাইটেরিয়া ওনারাই সবকিছু করে দিয়েছিলেন। অরুণাচল প্রদেশের এই সৌন্দর্যতা নিয়ে যতই বলি না কেন কম পড়বে। এটা হলো পাহাড় প্রেমীদের কাছে এক হিডেন জেম, যা আপনার মনকে একবার হলেও মুগ্ধ করবেই। তারপর বরফ ঢাকা পথ অতিক্রম করে আমরা চলে এলাম আবার সবুজে মোড়া পাহাড়ি পথে, কারণ মাধুরী লেকটি পড়ে একটু নিচের দিকে, সেই কারণে ওখানে বরফ খুব বেশি সময় থাকে না। তারপরই আমাদের চোখে পড়ে সেই অপূর্ব সুন্দর সাঙ্গেতসার লেক অর্থাৎ মাধুরী লেক, যেটা অবস্থিত 12,165 ফুট উচ্চতায় একেবারে পাহাড়ের কোলে। এই সাঙ্গেতসার লেক আসতে গেলেও কিন্তু আপনাদের আইএলপি প্রয়োজন পড়বে। তারপরেই আমরা প্রবেশ করি ভেতরে, আর এই মাধুরী লেকের সামনে বেশ ভালোভাবে সাজানো আছে, যেখানে আপনারা অনেক সময় উপভোগ করতে পারবেন। তারপর ওখানে কিছু সময় কাটিয়ে আশেপাশের মেঘে ঢাকা পাহাড়ের কিছু ভিউ উপভোগ করে আমরা চলে যাই ওখানকারই আর্মি ক্যাফেতে। ওখানে একটু হালকা ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা দিই আমাদের শেষ গন্তব্য অর্থাৎ বুমলা পাসের উদ্দেশ্যে। তার সাথেই আবার শুরু হয়ে যায় সেই বরফে ঢাকা পাহাড়ি পথ চলা। আমরা যত আমাদের গন্তব্যের দিকে যেতে থাকি তত বাড়তে থাকে বরফের পরিমাণ, এবং তার সাথে -4 ডিগ্রি ঠান্ডা, আর আকাশও ঢেকে যায় ঘন কালো মেঘে। তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার দীর্ঘ এই 34 কিলোমিটার পথ অতিক্রম করতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। কিন্তু এটা কখনোই ভাববেন না যে সময়টা কম। পাহাড়ি রাস্তায় 1 ঘন্টা মানে অনেকটাই। তার সাথে রয়েছে বরফ অথবা বৃষ্টির প্রকোপ, যার কারণে রাস্তা খুব একটা ভালো নয়। বছরের যে কোনো সময় অবস্থা কিছুটা একই রকম থাকে। অবশ্য আমরা ভাগ্যবান ছিলাম, তাই এপ্রিলের শেষেও বরফের দেখা পেয়েছি। সেটা আমাদের ড্রাইভার দাদাও বললেন যে এপ্রিলের শেষে এত বরফ থাকে না কখনো, আর যদি থেকেও থাকে তাহলে তার পরিমাণ এতটাও হয় না। আর সঙ্গে অবশ্যই ছাতা, রেইনকোট, গরম জল আর কিছু শুকনো খাবার ক্যারি করবেন। এখানে ওয়েদার যখন ইচ্ছা পরিবর্তন করতে পারে, সেই ক্ষেত্রে যদি ল্যান্ডস্লাইড বা রোড ব্লকেজ হয়ে যায় তাহলে আপনাদের অসুবিধা হবে না। আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে রাস্তা এখানকার কতটা দুর্গম, কিন্তু মজার ব্যাপার হলো রাস্তা যতই দুর্গম হোক তবে চারপাশের দৃশ্যগুলো ঠিক ততটাই সুন্দর, যা আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য।
আপনাদের বলে রাখি, বুমলা পাস ভিজিট করার সব থেকে ভালো সময় হচ্ছে মার্চ থেকে এপ্রিল। যদি আপনারা বরফ দেখতে চান তাহলে এই সময়টা সব থেকে ভালো। এই সময় এলে আপনাদের মনে হবে যেন আপনারা কোনো স্বপ্নের রাজ্যে এসেছেন, যেখানে প্রতিটা মুহূর্ত আপনাদের চোখ জুড়িয়ে যাবে পাহাড়ের এই অকল্পনীয় রূপ দেখে। এখানে আপনারা দেখতে পাবেন রাস্তার পাশে বরফের কতটা মোটা স্তর পড়েছে পাথরের ওপর। আর এই বরফই যখন গলে যায় তখনই হয় রোড ব্লকেজের মতো সমস্যা। সেই কারণে হাতে কিছুটা সময় নিয়ে বেরোবেন যখন এরকম দুর্গম পাহাড়ি পথে যাত্রা করবেন। আপনাদের মধ্যে অনেকেই পাহাড় প্রেমী আছেন যারা পাহাড় ভালোবাসেন আর পাহাড়ে ঘুরতেও ভালোবাসেন। তারা এই জায়গাটি একবার হলেও ঘুরে দেখে আসতে পারেন। আশা করছি চোখ জুড়িয়ে যাবে এই সৌন্দর্যতা দেখলে। তারপর যখন আমাদের গাড়ি দাঁড়িয়েছিল রাস্তা কিছুটা বন্ধ থাকার কারণে, তখন দেখি হালকা হালকা তুষারপাত আবার শুরু হয়েছে। তখন মনে হচ্ছিল আমরা যেন আজকে পৌঁছে যেতে পারি আমাদের গন্তব্যে, কারণ রাস্তা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে আর আজকে আমাদের যাওয়া হবে না বুমলা পাস। সেই কারণেই মনে ছিল কিছুটা চিন্তা, আর তার সাথে বেশ ভালোও লাগছিল এই তুষারপাত দেখতে। কারণ এই জিনিস তো আর রোজ রোজ দেখা যায় না, অনেক সৌভাগ্য থাকলেই এই জিনিস একমাত্র দেখা যেতে পারে। আপনারা দেখতে পাবেন ছোট্ট একটি মহাদেবের মন্দির লেকের ওপর, কিন্তু বরফ পড়ার কারণে বন্ধ ছিল সেই সময়। তাই দূর থেকেই প্রার্থনা করলাম যেন আমরা পৌঁছে যেতে পারি আমাদের গন্তব্যে। তারপর এই তুষারপাতের সাথে সাথেই চলতে থাকে আমাদের যাত্রা। বেশ ভালোই লাগছিল এই মুহূর্তগুলো, কারণ এইসব মুহূর্ত তো আর রোজ রোজ আসে না। তাই একজন পাহাড় প্রেমী হিসাবে এই অমূল্য মুহূর্তগুলো আমার কাছে রয়ে যাবে সারা জীবন স্মৃতি হিসাবে। দীর্ঘ অনেক পথ অতিক্রম করার পর চোখে পড়ল বুমলা পাস আর মাত্র 3 কিলোমিটার দূরে। তখনই মনে হলো আনন্দ, যে অবশেষে প্রায় আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, যার জন্য এত সময় যাত্রা এই তুষারপাতের মধ্যে দিয়ে করেছিলাম।
আমরা যত আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম তত বাড়তে থাকলো ঠান্ডা হাওয়া ও তার সাথে কমতে থাকলো তাপমাত্রা। আর রাস্তার পাশের দৃশ্যগুলো যেন আরো অপূর্ব হয়ে উঠলো তারই সাথে। তারপরই আরো কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ বুমলা পাসে। এখানে ভেতরে আপনারা পাবেন ক্যাফে, যেখানে আপনারা চাইলে চা বা কফি খেয়ে নিজেদের শরীরটা গরম রাখতে পারবেন এই তীব্র -ডিগ্রি ঠান্ডাতে। তাছাড়াও এখানে পেয়ে যাবেন হালকা কিছু স্ন্যাক্স। আর তারপর আপনাদের আধার কার্ড ও পারমিশন দেখিয়ে তারপর প্রবেশ করতে পারবেন বর্ডার এরিয়াতে। এই ক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আপনারা যখন বুমলা পাস ভিজিট করবেন তখন আপনাদের ফোন এয়ারপ্লেন মোড অন করে দেবেন, না হলে কিন্তু চায়নার টাইমের সাথে আপনার মোবাইলের টাইম চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো মোবাইলে একটা ইন্ডিয়ান টাইম আর একটি চায়না টাইম। তারপর আমরা চেক ইন করলাম বর্ডার এরিয়াতে। ওখানে ভিডিও করা নিষেধ, কিন্তু ওখান থেকে একটু এগিয়ে এসে আপনি ফটো বা ভিডিও ক্লিক করতে পারেন। তখন রোদ উঠেছিল, তাই চারপাশটা পুরো সাদা হয়ে এতটাই আভা ছড়িয়েছিল যে চোখে লাগছিল। তাই সানগ্লাস অবশ্যই নিয়ে যাবেন যদি আপনারা এই সময় যাচ্ছেন তাহলে। যেহেতু প্রথমবার এতটা বরফ পেয়েছিলাম, তাই দেখুন বরফ নিয়ে খেলতে কিন্তু বেশ মজাই লাগছিল। কিন্তু ওখানে বেশিক্ষণ থাকাটাও যাচ্ছিল না, কারণ এতটাই ঠান্ডা ছিল। এই জন্য আমরা বেশ কিছু ফটো ও ভিডিও ক্লিক করে নিয়ে রওনা দিলাম আবার ফেরার উদ্দেশ্যে। আর তার সাথেই চোখের সামনে ভেসে উঠলো আবার সেই বরফে ঢাকা সুউচ্চ সব পর্বতমালা। আমরা যারা পাহাড়ে ঘুরতে ও থাকতে ভালোবাসি তাদের সবারই ফেরার সময় মন খারাপ হয়, ঠিক যেমনটা আমারও হচ্ছিল তখন। কিন্তু মনে ছিল তখন একরাশ শান্তি ও আনন্দ, কারণ এই কিছু সময়ের জন্য যেন মনে হচ্ছিল কোনো স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি আর এই সব অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকছি, যা স্মৃতি হয়ে রয়ে যাবে মনে ও বারবার ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে অথবা চোখের সামনে। কিছুটা ক্লান্ত থাকার ফলেই আর করা হয়নি ভিডিও। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চ করতে। সেদিন লাঞ্চে ছিল গরম ভাত, আলু পোস্ত ভাজা, আলু কপির তরকারি ও মাছের ঝাল। তারপর কিছু রেস্ট নিয়ে বিকালে স্ন্যাক্স চলে আসে গরম গরম চিকেন স্যাটে। আর সেদিন ডিনারে ছিল পরোটা, চানা মশলা, পনিরের তরকারি আর মিষ্টি। তারপরই চলে গেছিলাম রেস্ট করতে। আর এটা ছিল আমাদের হোটেলের ডাইনিং রুম। এখানেই আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে লাঞ্চ আর ডিনার অ্যারেঞ্জ করা হতো। আর আমরা যেই হোটেলে ছিলাম তার রিসেপশনের সামনেই ছিল ওখানকার সাইট সিনের চার্ট, যেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আইটেনারি বানিয়ে নিয়ে ঘুরতে পারেন তাওয়াং শহরের নানা রকম সব সুন্দর সুন্দর জায়গা। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে এরকম আরো অনেক ভ্রমণ কাহিনী তুলে ধরতে পারি আপনাদের কাছে। আর এর পরবর্তী ব্লগে থাকবে আমাদের তাওয়াং থেকে বমডিলা যাওয়ার বিস্তারিত সবকিছু। তার সাথে আপনাদের ঘুরে দেখাবো রাইফেলম্যান জসওয়ান্ত সিং মিউজিয়াম, সেলা টানেল, বমডিলা মনাস্ট্রি, আরো অনেক কিছু।